জেমিনাই, ক্লড, চ্যাটজিপিটি ব্যবহার করে যে ধরনের আউটপুট রেজাল্ট আমরা পেয়ে থাকি, অধিকাংশ সময়ই সেটি সাধারণ কিংবা নিম্নমানের হয়ে যাওয়ার কারণে আমাদের মধ্যে কিন্তু এক ধরনের বিরক্তি চলে আসে। সাধারণ প্রম্পট ব্যবহার করে যে উত্তরগুলো আমরা পাই সেগুলোর মান কিন্তু সাধারণ কিংবা বিলো অ্যাভারেজ। আমরা যদি চ্যাটবট থেকে ভালো উত্তর পেতে চাই তাহলে আমাদেরকে অসাধারণ প্রম্পট লিখতে হবে। প্রশ্ন হচ্ছে, অসাধারণ আউটপুট পাওয়ার উপায় কি? খুব সহজ। এটির সিক্রেট সসটি হচ্ছে সিস্টেম প্রম্পট। সাধারণ প্রম্পট সাধারণ রেজাল্ট প্রডিউস করে, সিস্টেম প্রম্পট অসাধারণ রেজাল্ট প্রডিউস করে। সাধারণত এআই মডেলগুলোকে ট্রেন করা হয় যাতে তারা সিস্টেম প্রম্পটের সাথে বেটার ইন্টারঅ্যাক্ট করতে পারে এবং ডিপলি ব্রেনস্টর্ম করে আপনার জন্য একটি কর্পোরেট ও প্রফেশনাল মানের উত্তর তৈরি করে। এখন প্রশ্ন হচ্ছে, সিস্টেম প্রম্পট লেখা খুব জটিল? না, সিস্টেম প্রম্পট লেখার কিছু কিছু নিয়ম রয়েছে যেগুলো আমরা যদি সঠিকভাবে প্রতিপালন করি তাহলে এটি কোনো কঠিন বিষয় না, কিন্তু এর বিপরীতে আপনার সময়, অর্থ এবং কোয়ালিটি যে ইম্প্যাক্ট আপনি পাবেন সেটা কিন্তু প্রায় 10x। অর্থমেট্রিক্স চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। আমাদের এই চ্যানেলটি কঠিন সকল প্রযুক্তিকে মাতৃভাষায় সহজভাবে প্রমিত বাংলায় উপস্থাপন করাই মূল উদ্দেশ্য। চলুন আমরা অর্ডিনারি প্রম্পট এবং সিস্টেম প্রম্পটের মধ্যে পার্থক্যটা আগে বোঝার চেষ্টা করি। অর্ডিনারি প্রম্পট হচ্ছে সেই প্রম্পট যেটি আমরা সাধারণত এআই চ্যাট অ্যাপ্লিকেশনকে টেক্সট বক্সে ইনসার্ট করে থাকি। একটি প্রশ্ন এআই মডেলকে দেওয়ার পর এআই মডেল একটি উত্তর জেনারেট করে, সাধারণ প্রশ্নের জন্য সাধারণ উত্তর জেনারেট করে। কিন্তু সিস্টেম প্রম্পটের মধ্যে এআই মডেলকে একটি কনটেক্সট, রোল, গোল, বাউন্ডারি, টোন, রুল বুক সবকিছু আগে থেকেই দেওয়া থাকে, যে কারণে চ্যাট অ্যাপ্লিকেশনগুলো যখন কোনো আনসার প্রডিউস করে সেই আনসারটি অনেক বেশি গোছানো এবং প্রফেশনাল মানের হয়ে থাকে। সাধারণ প্রম্পট একটি প্রশ্ন এবং উত্তরের মধ্যেই সীমাবদ্ধ থাকে, কিন্তু সিস্টেম প্রম্পট এটিকে আর এক ধাপ এগিয়ে এআই মডেলগুলো কিভাবে চিন্তা করবে, গভীরভাবে একটি প্রশ্নকে ব্রেইনস্টর্ম করবে, ইউজারদের দেওয়া প্রশ্নের উত্তরটি কোন ফরম্যাটে গুছিয়ে ডেলিভারি করবে, এই সমস্ত বিষয় গভীরভাবে চিন্তা ভাবনা করে। কিছু কিছু ক্ষেত্রে তার ইন্টারনাল ডেটাবেজের মধ্যে যদি এই প্রসঙ্গগুলো না থাকে তাহলে বিভিন্ন টুল বা সার্চ অ্যাপ্লিকেশন ব্যবহার করে নিজেকে সমৃদ্ধ করে আপনাকে আনসারগুলো এনে দেবে। সিস্টেম প্রম্পট সম্পূর্ণ কনভারসেশনটি ফ্রম স্টার্ট টু এন্ড পুরো বিষয়টিকে মাথায় রেখে আপনার সাথে কমিউনিকেট করে। এক্ষেত্রে কনটেক্সট হারিয়ে ফেলার কোনো সুযোগ এখানে নেই। যদি ইউজার আজকে চ্যাটটি ক্লোজ করে আগামীকাল আবার নতুন কোনো কনভারসেশন শুরু করে তাহলে কিন্তু পুরো কনটেক্সটই সাধারণ প্রম্পট সেশনে মনে রাখতে পারেন, কারণ সেখানে মেমোরি লিমিটেশন হচ্ছে টেম্পোরারি। কিন্তু সিস্টেম প্রম্পট আপনার কমিউনিকেশনটি যদি দ্বিতীয় দিন অথবা পরের সপ্তাহে আবার সেখান থেকে শুরু করেন, এআই মডেল কিন্তু কনটেক্সটগুলো তার মেমোরিতে রাখবে এবং সাবলীলভাবে এক সপ্তাহ পরেও সেই কনটেক্সট থেকে কোনো ধরনের ইন্ট্রোডাকশন বা ব্যাকগ্রাউন্ড হিস্টোরি বলা ছাড়াই পুরো কনভারসেশনটি কিন্তু ওই পয়েন্ট থেকে আবার সে স্টার্ট করতে পারে। সেক্ষেত্রে সময়, অর্থ, পরিশ্রম এবং কোয়ালিটি এই সব দিকে কিন্তু সিস্টেম প্রম্পট একটি আনফেয়ার অ্যাডভান্টেজ এনে দিবে। এখন প্রশ্ন হচ্ছে, সিস্টেম প্রম্পট কেন ভালো কাজ করে সাধারণ প্রম্পটের চেয়ে? আমরা শুধু ভালো শব্দটা যদি বলি তাহলে কম বলা হয়ে যাবে। এআই মডেল থেকে সর্বোচ্চ ভ্যালু বের করে আনার জন্য সিস্টেম প্রম্পট ব্যবহার করার যে কয়েকটি উপায় রয়েছে সেগুলো হলো, সিস্টেম প্রম্পট আপনার প্রতিটি প্রশ্নের একটি পার্সোনা বা রোল তৈরি করে এবং এআই কে একটি সিনিয়র ইঞ্জিনিয়ার, প্রফেসর বা মার্কেটিং স্পেশালিস্ট অথবা যে কোনো বিষয়ের উপরে একটি দক্ষ দৃষ্টিকোণ থেকে উত্তর দিতে বাধ্য করে। তাতে এআই মডেলগুলো কিন্তু প্রতিটি প্রশ্নের বিপরীতে একটি গভীর চিন্তা বিজ্ঞান প্রয়োগ করে। কিন্তু সাধারণ প্রম্পটের আনসার দেওয়ার ক্ষেত্রে সে সাধারণত ভাষা তার সাধারণ জ্ঞান থেকে সারফেস লেভেলের সুপারফ্লুয়াস আনসার তৈরি করে। দ্বিতীয়ত, সাধারণ প্রম্পট অনেক সময় মন গড়া কিংবা ভুল উত্তর দিয়ে থাকে। যেহেতু সারফেস লেভেল থেকে উইথাউট এনি ডিপ থিঙ্কিং উত্তরগুলো তৈরি করে, অনেক ক্ষেত্রে ভুল উত্তর কনফিডেন্সের সাথে দিয়ে দেয় অথবা মন গড়া কিছু তথ্য দেয়। ক্ষেত্র বিশেষে অনেক সময় উত্তর দিতে অস্বীকৃতি জানায়। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো ভিটামিন রিলেটেড প্রশ্ন করেন এবং আপনার বডির সাথে এই সাপ্লিমেন্টটি কার্যকরী হবে কিনা, এআই মডেলগুলো কিন্তু আপনাকে বলে দেবে এই বিষয়ে ডাক্তার কিংবা স্পেশালিস্টের সাথে কথা বলুন। যদিও বিষয়টি ভুল নয়, কিন্তু আপনার প্রত্যাশিত উত্তরটি তো হলো না। সেক্ষেত্রে সিস্টেম প্রম্পট কিন্তু তার ভিতর থেকে সমস্ত মেধাসত্ত্ব এবং
ইন্টেলিজেন্সের গভীর চিন্তা বিজ্ঞানকে নিংড়ে বের করে তার থেকে কিন্তু আপনি রেজাল্টটা তুলে নিয়ে আসতে পারবেন। তৃতীয়ত, সাধারণ প্রম্পটের ক্ষেত্রে আপনি কোনো কনটেক্সট, রোল, গোল, ফরম্যাট, আউটপুট এক্সাম্পল এই সমস্ত কোনো কিছু ছাড়াই সরাসরি পয়েন্ট টু পয়েন্ট প্রশ্ন করার কারণে এআই মডেলগুলো কিন্তু কোনো নির্দিষ্ট ফরম্যাটে উত্তরের ব্যাপারে গাইডলাইন পায় না। সেক্ষেত্রে উত্তরগুলো কিন্তু অত্যন্ত অগোছালো এবং আউট অফ কনটেক্সট হয়ে থাকে এবং প্রম্পট রিপ্রম্পটিং মাধ্যমে যখন সে কনটেক্সটে বুঝতে পারে দীর্ঘ সময় পরে যে আনসারগুলো করে। কিন্তু সিস্টেম প্রম্পটে আনসারগুলো কিন্তু অত্যন্ত গুছানো, ইন্ট্রোডাকশন, কি টেকওয়েজ, টেবিল, র কলাম ফরম্যাট, জেসন, HTML, কালার, পাই চার্ট, বার গ্রাফ, স্ট্যাটিস্টিক্স, হিস্টোগ্রাম, বুলেট পয়েন্ট, প্রত্যেকটি কম্পোনেন্টকে সে কিন্তু খুব নান্দনিক এবং প্রেজেন্টেবল করে তোলে, যেটি সময় এবং কাজের দিক থেকে তার ভ্যালু হচ্ছে সিগনিফিকেন্টলি হাই। 4 নম্বর হলো সাধারণ প্রম্পট আমরা যখন ব্যবহার করি তখন স্পষ্ট বা ক্লিয়ার মেসেজ না পাওয়ার কারণে এআই মডেলগুলো ঠিক বুঝতে পারে না সে কিভাবে কাজটি করবে এবং ইউজারের এক্সপেকটেশনটি কি। সেই ক্ষেত্রে এআই মডেলগুলো কিন্তু তাদের ডেটাবেজে থাকা আনসারগুলো তৈরি করে, কোনো কোড প্লাগইন অথবা কোনো স্পেশাল আর্টিফ্যাক্টস ব্যবহার করে না। সিস্টেম প্রম্পট কিন্তু এই সমস্যাটিকে খুব ভালোভাবে সমাধান করতে পারে। 5 নম্বর পয়েন্টটি হচ্ছে সাধারণ প্রম্পট একটি প্রশ্ন করা এবং উত্তরের মধ্যেই সীমাবদ্ধ থাকে। একটি সেশন যখন ক্লোজ হয়ে যায় এআই চ্যাটবটগুলো কিন্তু এই সেশনটি ভুলে যায়। আগামীকালকে অথবা আপনি যখন রাতের বেলা আবার এই বিষয় নিয়ে কনভারসেশন করবেন আপনাকে কিন্তু ব্যাকগ্রাউন্ড স্টোরিটি পুনরায় রিপিট করতে হয়। সিস্টেম প্রজেক্টের মধ্যে মেমোরির গ্লোবাল হিসেবে অবস্থান করে। সেক্ষেত্রে আমরা যদি এক সপ্তাহ পরেও একটা কনভারসেশন ওই পয়েন্ট থেকে স্টার্ট করি তাকে কিন্তু পুনরায় ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিগুলো বলার প্রয়োজন নেই। আমরা এতক্ষণ সিস্টেম প্রম্পটের সাথে সাধারণ প্রম্পটের পার্থক্যটি বোঝার চেষ্টা করলাম। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে সিস্টেম প্রম্পট লেখাটি কি খুব জটিল? উত্তর হলো না, একেবারেই জটিল নয়। এবং কোনো ধরনের প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা প্রম্পটের টেকনিক্যাল স্ট্রাকচার, XML, মার্কডাউন ফরম্যাট না জেনেও আপনি কিন্তু এআই দিয়ে নিজের প্রজেক্টের জন্য সেরা একটি সিস্টেম প্রম্পট বানিয়ে নিতে পারবেন। আজকের আলোচনায় আমরা দেখার চেষ্টা করব সাধারণ প্রম্পটের বিপরীতে সিস্টেম প্রম্পটগুলো কেমন হয়ে থাকে এবং কিভাবে আমরা সেটি তৈরি করতে পারি। প্রথমতই আমরা যদি একটি ভালো প্রম্পট লিখতে চাই তাহলে সেটির একটি নমুনা কিরকম হবে। একজন ইউজার হিসেবে যদি সাধারণ প্রম্পট ব্যবহার করে একটি টপিক, একটি সিলেবাস, চ্যাপ্টার, কোনো অ্যাসাইনমেন্ট বা থিসিসকে যদি আমরা ভালোভাবে বুঝতে চাই তাহলে এটি উত্তর সাধারণ মানের দিয়ে থাকে একটি প্যারাগ্রাফ কিংবা একটি আর্টিকেল পেজের মাধ্যমে। আমরা ঠিক এই কাজটি সিস্টেম প্রম্পট দিয়ে করার চেষ্টা করব। স্ক্রিনে একটি সিস্টেম প্রম্পটের নমুনা দেখতে পাচ্ছেন। এইভাবে প্রম্পট সাজিয়ে এআই মডেলকে দিলে উত্তরগুলো কিন্তু অসাধারণভাবে আপনি পেতে পারেন। লক্ষ্য করুন আপনি স্ক্রিনে যে সিস্টেম প্রম্পটটি দেখতে পাচ্ছেন এটিকে পজ করে আপনার প্রয়োজনে সাজিয়ে গুছিয়ে আবার নতুন করে লিখতে পারেন। লাল চিহ্নিত টপিক সেকশনে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার যে কোনো সাবজেক্ট, চ্যাপ্টার, বিজনেস আইডিয়া, অ্যাসাইনমেন্ট, প্রজেক্টস, টিভি বা যে কোনো বিষয় কিন্তু এখানে লিখতে পারেন। অথবা আপনার কোনো ক্রিটিক্যাল বিষয় যা আপনি বুঝতে পারছেন না, লাল চিহ্নিত টপিক সেকশনটি রিমুভ করে আপনার টপিক, সাবজেক্ট, চ্যাপ্টার এবং বিজনেসের বিষয়বস্তু কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। সিস্টেম প্রম্পটের নমুনাটি সাধারণত এই ধরনের হয়ে থাকে, কিছু কিছু ক্ষেত্রে XML এবং মার্কডাউন ফরম্যাটে গুছিয়ে হয়ে থাকে। এই প্রম্পটটি যদি আপনি কপি করে টপিক শব্দটির পরিবর্তে আপনার অ্যাসাইনমেন্ট অথবা কোনো প্রবলেমকে, কোনো বিজনেস প্ল্যান অথবা প্রজেক্টের কোনো কাজ সুন্দর করে গুছিয়ে রিপ্লেস করে দেন তাহলে যে উত্তরটি পাবেন সেটি একেবারে ম্যাজিক্যাল হবে। সুতরাং আমরা ন্যাচারালি বুঝতে পারছি এআই মডেলগুলো সিস্টেম প্রম্পটকে অগ্রাধিকার দিয়ে থাকে এবং এটি বারবার কমিউনিকেশন করা, প্রশ্ন উত্তর, প্রম্পট রিপ্রম্পটিং এর সময় সাশ্রয় করে এবং আউটপুট ফরম্যাটটি গুছিয়ে দেওয়ার চেষ্টা করে। কিছু কিছু ক্ষেত্রে যে সমস্ত এআই মডেলগুলো আমাদেরকে মিডিওকার অথবা রিফিউজ করে উত্তর দিতে, সেক্ষেত্রে সিস্টেম প্রম্পট কিন্তু সেই উত্তরগুলোকে ডোমেইন নলেজ এবং কনটেক্সট ব্যবহার করে ব্রেন স্টর্মিং এর মাধ্যমে এআই মডেলগুলো থেকে কিন্তু উত্তরটি বের করে নিয়ে আসে। সর্বশেষ যে পয়েন্টটি আমাদের এখানে বলা উচিত, না বললেই নয়, তা হলো সাধারণত এআই মডেলগুলোকে ডিজাইন করা হয় এগ্রিয়েবল থাকা এবং সারফেস লেভেলে উত্তরটি দেওয়া। সিস্টেম প্রম্পট ব্যবহার করলে এআই মডেলগুলো কিন্তু ডিপ থিঙ্কিং এবং ডিপ রিজনিং ব্যবহার করে আনসারগুলো প্রডিউস করে। এক্ষেত্রে তাদের এনার্জি বেশি খরচ হয়। সুতরাং ন্যাচারালি বিজনেসের কনটেক্সটে এআই মডেলগুলো
খুব বেশি টোকেন বার্ন করতে চাইবে না। সেক্ষেত্রে সাধারণ উত্তরগুলোকে খুব সারফেস লেভেল থেকে সুপারফ্লুয়াস অথবা কিছু কিছু ক্ষেত্রে রিফিউজাল অবস্থায় উত্তরগুলো তারা তৈরি করে। আমি জানি আপনাদের মনে এখন প্রশ্ন আসছে যে সাধারণ প্রম্পট এর পরিবর্তে সিস্টেম প্রম্পট তৈরি কিভাবে করব। যাদের টেকনিক্যাল নলেজ ওরকম নেই তারা খুব বেশি চ্যালেঞ্জ না নিয়ে ইজিলি একটি সিস্টেম প্রম্পট তৈরি করতে পারেন। সাধারণ যে প্রম্পটটি আপনি সচরাচর ব্যবহার করছেন এইটি দিয়েই আপনি কিন্তু তৈরি করে ফেলতে পারবেন একটি প্রফেশনাল সিস্টেম প্রম্পট। কিভাবে? কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই, কোনো ধরনের রিসার্চ স্টাডি কিংবা টেকনিক্যাল নলেজ, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল এআই নলেজের কোনো প্রয়োজনই নেই। আমরা 3টি ধাপে আপনাকে সিস্টেম প্রম্পট তৈরির উপায়টি বলে দিচ্ছি। প্রথমত, আপনি যে সাধারণ প্রম্পটটি লিখেছেন সেটি এআই মডেলকে দিয়ে বলুন এই লেখাটিকে সিস্টেম প্রম্পটে কনভার্ট করুন। খুব সহজেই আপনার দেয়া প্রম্পটটিকে সিস্টেম প্রম্পটে কনভার্ট করার পরে আপনাকে সে বলবে আমি যেই প্রম্পটের টেমপ্লেটটি বানিয়ে দিয়েছি এর মধ্য থেকে কোন কোন চেঞ্জ তোমার প্রয়োজন এবং এই সিস্টেম প্রম্পটটি কি সঠিক কিনা। আপনি পুরোটা পড়ে দেখবেন। যদি এর মধ্যে থেকে আরো কোনো আইডিয়া আপনি ইমপ্রুভ করতে চান আপনি আবার তাকে প্রশ্ন করতে পারেন তুমি যে সিস্টেম প্রম্পটে বানিয়ে দিয়েছো এর মধ্যে 1, 7, 9, 8, 20 এই নাম্বারগুলোতে আমার কিছু পরিবর্তন রয়েছে যা হচ্ছে অ্যাজ ফলোজ বলে আপনি আবারও এটিকে সমৃদ্ধ, মডিফাই, রিফাইন, ইমপ্রুভ করার জন্য রিইনস্ট্রাকশন দিতে পারেন। এআই মডেলগুলো আপনার মনের মতো করে আপনি যে বিষয়টি বলতে পারেননি অথবা আপনার মনে ছিল কিন্তু লেখাতে উঠে আসেনি সেটিও কিন্তু সে প্রেডিক্ট করবে এবং আপনার জন্য একটি মাস্টার সিস্টেম প্রম্পট তৈরি করে দেবে। এটি যদি আপনি ফাইলে অথবা কোনো একটা ডিরেক্টরিতে সেভ করে রাখেন ভবিষ্যতে এই ধরনের কনভারসেশন যখন প্রয়োজন হবে ওই ফাইল থেকে কপি অ্যান্ড পেস্ট করে কিন্তু আপনি সিস্টেম প্রম্পট হিসেবে ব্যবহার করতে পারবেন এবং একটি ভালো আউটপুট তুলে নিতে পারবেন। দ্বিতীয়ত, সিস্টেম প্রম্পটকে আরও উন্নত মানের প্রফেশনাল কর্পোরেট স্ট্রাকচারে যদি নিতে চান তাহলে এআই মডেলগুলোর কিছু ফ্রি টুল বা সাবস্ক্রিপশন বেসড টুল রয়েছে যেটি সাধারণ প্রম্পটটিকে স্কেল আপ করে সিস্টেম প্রম্পটে কনভার্ট করে। সেটি কি? অ্যানথ্রপিকের ডেভেলপার কনসোলে প্রম্পট জেনারেটর বা ইমপ্রুভার রয়েছে। এটি এক লাইন কিংবা 2টি সেন্টেন্সের যে কোনো প্রম্পটটিকে দিলে অ্যানথ্রপিকের ডেভেলপার কনসোলের প্রম্পট জেনারেটর ইঞ্জিনটি একটি স্ট্রাকচার সিস্টেম প্রম্পট তৈরি করে দিবে। একইভাবে ওপেন এআই এর কাস্টম জিপিটি তৈরি করারও কিছু প্রক্রিয়া রয়েছে। সেখানে প্রশ্ন উত্তর করার মাধ্যমেই আপনি কিন্তু মেটা ফ্রেমওয়ার্ক তৈরি করে ফেলতে পারবেন। ঠিক একইভাবে আপনারা যারা জেমিনাই ব্যবহার করেন জেমিনাইয়ের টুল ইমপ্রুভার অথবা গুগল সিএলআই ব্যবহার করেও আপনারা কিন্তু একটি সাধারণ প্রম্পটকে সিস্টেম প্রম্পটে কনভার্ট করতে পারেন। এই ক্ষেত্রে ইউজারদের জন্য কেবলমাত্র এক লাইন কিংবা 2-3টি সেন্টেন্স কোনো রকম গুছিয়ে বাংলাতে কিংবা ইংরেজিতে বলতে পারলেই চলবে। এই ক্ষেত্রে কিন্তু সিস্টেম প্রম্পট তৈরি করার জন্য আপনার কোনো ডিপ টেকনিক্যাল নলেজ, প্রম্পট ইঞ্জিনিয়ারিং অথবা স্ক্রিপ্ট জানার প্রয়োজন নেই। লক্ষ্য করবেন কিছু কিছু ক্ষেত্রে অ্যানথ্রপিকের ক্লড মডেলটি ডেভেলপার কনসোল থেকে যেই সিস্টেম প্রম্পটটি তৈরি করবেন অথবা জেমিনাই কিংবা ওপেন এআই এর জিপিটি টুলগুলো যে সমস্ত সিস্টেম প্রম্পট তৈরি করবেন সেটির বেস কিন্তু সাধারণ প্রম্পট। সুতরাং সাধারণ প্রচলিত কমিউনিকেটিভ ইংলিশ কিংবা বাংলা প্রম্পটিং এর মাধ্যমে কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারছেন একটি মাস্টার সিস্টেম প্রম্পট যেটির স্কেল এবং ইম্প্যাক্ট কিন্তু 10x, যার মাধ্যমে এআই কে আপনি ডিপ রিজনিং এবং ডিপ থিঙ্কিং ক্যাপাবিলিটি নিতে বাধ্য করতে পারেন এবং ইউজারের দেওয়া প্রতিটি ইনস্ট্রাকশনকে অত্যন্ত সিরিয়াসলি নিয়ে সেটিকে এআই মডেল দ্বারা প্রসেস করে উত্তরটি তৈরি করতে পারছেন। লক্ষ্য করবেন দুই ক্ষেত্রেই কিন্তু আপনি সাধারণ প্রম্পটই লিখছেন কিন্তু যখন ইনসার্ট করছেন অ্যাজ এ ইনপুটস তখন সেটিকে সিস্টেম প্রম্পটে তৈরি করে আমরা কিন্তু এআই মডেলকে দিচ্ছি এআই মডেলগুলো যাতে সর্বোচ্চ আউটপুট প্রডিউস করতে পারে। সবশেষে আজকের আলোচনার পুরো বিষয়টি যদি আমরা এভাবে সামারাইজ করি সেটি হচ্ছে এআই মডেলগুলো সাধারণ প্রম্পটের জন্য সাধারণ উত্তর জেনারেট করবে কিন্তু সিস্টেম প্রম্পটের জন্য এক্সিডিংলি ওয়েল ক্রাফটেড একটি উত্তর জেনারেট করবে। সাধারণ প্রম্পট কনসিস্টেন্টলি এবং পার্মানেন্ট মেমোরিতে পৌঁছতে পারে না এবং এআই মডেলগুলো দ্বারা কোনো প্রায়োরিটি পায় না। বারবার লিখে তাদের কাছ থেকে প্রশ্ন বের করতে হয় এবং আউটপুট ফরম্যাটেরও কোনো গাইডলাইন থাকে না। সেক্ষেত্রে অনেক সময় ভুল উত্তর, মন গড়া, হ্যালোসিনেটেড উত্তর দেওয়ার সুযোগ থাকে যেটি সিস্টেম প্রম্পট
একেবারেই ইলুমিনেট করে দেয়। প্রত্যেকটি রি-এক্সামিন, ধারাবাহিক এবং গঠনমূলক উত্তর দিতে এআই মডেলকে বাধ্য করে। আজকের আলোচনাটি এ পর্যন্ত শোনার জন্য আপনাকে ধন্যবাদ। যদি এই আলোচনাটি আপনার জন্য কিছুটা শিক্ষামূলক বলে মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনার প্রিয়জন অথবা আপনার পরিবার বা কারো যদি এই আলোচনাটির দ্বারা উপকৃত হবে বলে মনে হয় তাদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।